আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে একটি মাত্র সিভি দিয়ে পৃথিবীর যে কোনো সিভি রাইটিং লেখার যে নিয়ম শর্টকাট টেকনিক, সেই টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা যদি আজকের একটি মাত্র সিভি পড়ো, তাহলে যতগুলো সিভি রাইটিং আছে সেই একটি মাত্র ফর্মুলা দিয়ে সব সিভি গুলো লিখতে পারবা। আমি তোমাদের রাকিব স্যার, তোমরা দেখতেছো রকিবুল 24। অবশ্যই তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবা এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো দেখো, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল 100% কমনের নিশ্চয়তা। আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস বইয়ের পেজ নম্বর 39 থেকে 40 নম্বর পেজ থেকে ক্লাস করানো হচ্ছে, রাইটিং ক্লাস 11। তো দেখো, তোমাদের ক্লাস প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি সন্ধ্যা 7:30 নেওয়া হয় রকিবুল 24 শিওরে প্লাস বই থেকে। বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। তো তোমরা স্ক্রিনের মধ্যে রকিবুল 24 শিওরে প্লাস এই বইটি দেখতে পাচ্ছ, বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। কেন বলতেছি, তোমরা যদি এই বইটি ক্রয় করো, এই বইটি যদি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো, তাহলে বইয়ের সাথে শিক্ষক ফ্রি, অর্থাৎ কোর্স সহকারে তোমাদেরকে কোর্সটি, ফুল কোর্সটি, বইয়ের ফুল কোর্সটি একদম ফ্রিতে দেওয়া হবে। যেমনটি বলেছিলাম, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল। তো দেখো, প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে। দেখো, আমি তারিখ লিখে দিয়েছি 30 নভেম্বর 2026। দ্য ম্যানেজার। এখন প্রশ্ন হলো, কখন দ্য ম্যানেজার, দ্য প্রিন্সিপাল, ম্যানেজিং ডিরেক্টর এগুলো বসবে, কখন, কোথায়, কোনটি বসবে। এখন এর আমি উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দেই। তো দেখো, কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য যদি কোনো কিছু লেখো, তখন লিখতে হবে দ্য প্রিন্সিপাল। কোনো কোম্পানির যে কোনো ধরনের পোস্টে, যে কোনো ধরনের কোম্পানি হতে পারে, যে কোনো ধরনের পোস্ট হতে পারে, যদি আসে তখন লিখে দিবা দ্য ম্যানেজার। আর ব্যাংকের ক্ষেত্রে তোমরা ম্যানেজিং ডিরেক্টর এটাও লিখতে পারো, বা দ্য ম্যানেজার এটাও লিখতে পারো। এরপরে দেখো, প্রতিষ্ঠানের নাম। তো প্রতিষ্ঠানের নাম কি, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে তখন তোমাদেরকে লিখতে হবে রকিবুল 24 কলেজ। আর বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে যদি কোনো মোবাইল কোম্পানি থাকে বা কোনো কোম্পানি থাকে, তাহলে সেই কোম্পানির নামটুকু লিখতে হবে। ব্যাংক থাকলে ব্যাংকের নাম দিতে হবে। যে কোনো এবিসি মোবাইল কোম্পানি নিতে পারো, বা এবিসি গার্মেন্টসও দিতে পারো, প্রশ্নের মধ্যে সেটা ইন্ডিকেট করে দেওয়া থাকবে। ব্যাংকের ক্ষেত্রে যে কোনো একটা ব্যাংকের নাম লিখে দিবা। পরে যে অ্যাড্রেসটি 23 মতিঝিল ঢাকা, এই অ্যাড্রেসটুকু কিন্তু ঠিক থাকবে, এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আশা করি প্রথম অংশটুকু বুঝতে পেরেছো। এরপর সাবজেক্ট লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ অথবা এন পদের নাম, অর্থাৎ তুমি কোন পদের জন্য আবেদন করবা সে পদের নামটুকু তোমাদেরকে বসাতে হবে। যদি তুমি টিচার, ইংলিশ টিচারের জন্য আবেদন করো, তখন পদের নামের জায়গায় লিখে দিতে হবে ইংলিশ টিচার, সেটা পোস্টের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে। ব্যাংকের যদি কোনো পোস্টে থাকে, সেই পোস্ট কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে পোস্টের মধ্যে, সেই পদের নামটুকু এখানে তোমাদেরকে বসাতে হবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে স্যার, স্যার লিখে কমা দিতে হবে। কমা দিয়ে তোমাদেরকে লিখতে হবে ফ্রম অ্যান অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন। তো দেখো, এখানে কিন্তু 30 নভেম্বর দিয়েছি, যেহেতু এখানে 30 নভেম্বর দিয়েছি, এখানে যে তারিখটি ইউজ করবা তার 5 দিন আগের তারিখ তোমাদের এখানে বসাতে হবে। যেহেতু এখানে 30 নভেম্বর বসিয়েছি, তাই আমি এখানে বসিয়েছি 25 নভেম্বর 2026। I came to know that you are looking for এ অথবা অ্যান পদের নাম, অর্থাৎ যে পদটির জন্য আবেদন করবা তার নাম এখানে লিখতে হবে ফর ইয়োর রিপুটেড ইনস্টিটিউশন। এর বাংলা অর্থ হলো, গত 25 নভেম্বর 2026 তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমি জানতে পারলাম যে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের জন্য একজন এই পদে, অর্থাৎ যে পদটি আছে সেটা আপনি খুঁজছেন বা আপনারা খুঁজতেছেন। I want to offer myself as a candidate for the post. আমি নিজেকে এই পদের জন্য একজন প্রার্থী হিসাবে উপস্থাপন করতে চাচ্ছি। তো দেখো, প্রথমে তোমাদেরকে এভাবে সুন্দর করে লিখতে হবে। এরপরের অংশটুকু দেখো, এরপরে তোমাদেরকে লিখতে হবে as you will see in my included CV I have the required educational qualifications and skills for this job.
আমার জীবন বৃত্তান্ত, সংযুক্ত জীবন বৃত্তান্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে এই চাকরির জন্য আমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা রয়েছে। I also have good experience in this field. এই ক্ষেত্রে আমার অনেক বা এই ক্ষেত্রে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। My complete CV and other necessary documents are submitted below for your kind consideration. আপনার সদয় বিবেচনার জন্য আমার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিচে জমা দেওয়া হলো। এরপরে তোমাদেরকে লিখতে হবে I therefore pray and hope that you would be kind enough to call me for an interview to prove my ability. অতএব আমি বিনীত প্রার্থনা ও আশা করি যে আমার যোগ্যতা প্রমাণের জন্য আমাকে একটি সাক্ষাৎকারের ডাকার জন্য সদয় অনুরোধ করবেন, বা আমি আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বিচার করার জন্য আমাকে ইন্টারভিউতে ডাকবেন। Yours faithfully, দিয়ে লিখতে হবে আবিদ হাসান। এখানে যে কোনো নাম ইউজ করতে পারো, তোমার ছেলে তোমার নামটুকুও বসাতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে এনক্লোজার্স। এনক্লোজার্স এর বাংলা অর্থ হলো সংযুক্তি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার সাথে তুমি কি কি দিবা তার সংযুক্তি। তো দেখো কি কি দিয়েছি, এ কমপ্লিট সিভি উইথ এ কভার লেটার, একটা কমপ্লিট সিভি দিয়েছি কভার লেটার সহ। 2 নম্বরে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বা ছবি। 3 নম্বরে ফটোকপিস অফ অল একাডেমিক সার্টিফিকেটস, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। 4 নম্বরে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, অভিজ্ঞতা সনদ। তো তোমাদেরকে কিন্তু এভাবেই লিখতে হবে। তো দেখো প্রথম অংশটি এভাবে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। সিভি 2 পেজ 3 পেজ তোমরা যা যেভাবে লেখা সেভাবে তোমরা লিখতে পারো। এরপরে তোমাদেরকে লিখতে হবে রিজিউম অফ আবিদ হাসান। এখানে যে নামটি ইউজ করবা সেই নামটি কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। এরপরে ইমেল অ্যাড্রেস, দেখো ইমেল অ্যাড্রেস দিয়েছি abid2424@gmail.com। মোবাইল নাম্বার জায়গায় এভাবে তোমরা স্টার চিহ্ন বসিয়ে দিবা। এরপর তোমাদেরকে লিখতে হবে ক্যারিয়ার অবজেক্টিভ, অর্থাৎ তোমাদের ক্যারিয়ার অবজেক্টিভ কি সেটা লিখতে হবে। এখানে তোমাদেরকে লিখতে হবে টু বিল্ড আপ এ সাকসেসফুল ক্যারিয়ার অ্যাজ এ/এন, পদের নাম, যে পদটি তুমি চাও সেই পদের নামটি এখানে দিতে হবে। ইন এ রিপোর্টেড ইনস্টিটিউশন হোয়ার আই ক্যান ইউজ মাই স্কিল অ্যান্ড নলেজ। এরপরে তোমাদেরকে লিখতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনস, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা কি দেখো, প্রথমে লিখতে হবে ডিগ্রি, এরপরে সাবজেক্ট গ্রুপ, এরপরে বোর্ড ইউনিভার্সিটি, জিপিএসসি জিপিএ, ইয়ার অফ পাসিং। তো দেখো আমি এখানে যেভাবে পাসিং ইয়ার এবং সিজিপিএ গুলো দিয়েছি, জিপিএ দিয়েছি, তোমরা এভাবেই দিও, তাহলে কিন্তু তোমাদের কোনো ভুল হবে না। তো দেখো এখানে কিন্তু আমি 2টা ডিপার্টমেন্ট দিয়েছি, একটা হলো এমবিএ আর একটা হলো এমএ দিয়েছি। দেখো অ্যাকাউন্টিং ইংলিশ, আবার বিবিএ বিএ অ্যাকাউন্টিং ইংলিশ দিয়েছি, বাদ বাকি এগুলো পরিবর্তন করার, নিচের 2টি পরিবর্তন করার দরকার নাই, উপরের 2টি পরিবর্তন করতে হয়। দেখো কোথায় কি বসাতে হয় আমি বলে দেই। যদি ইংলিশ টিচার আসে তখন তোমাদেরকে লিখতে হবে এমএ, আর সাবজেক্টের জায়গায় লিখতে হবে ইংলিশ, তখন আর অ্যাকাউন্টিং বসানো যাবে না। আর যদি ইংলিশ টিচারের ক্ষেত্রে হয় তাহলে তোমাদের এখানে লিখতে হবে বিএ, বিএ দিয়ে লিখতে হবে ইংলিশ, তখন আর অ্যাকাউন্টিং বসানো যাবে না, বাদ বাকি সব সেম থাকবে। যদি কোনো ব্যাংক বা কোনো কোম্পানির ক্ষেত্রে হয় তখন তোমরা কি লিখবা এমবিএ, তখন এখানে লিখবে অ্যাকাউন্টিং, এখানে আর ইংলিশ লেখা যাবে না। কোনো কোম্পানি ব্যাংক বা অন্য কোনো পোস্টের ক্ষেত্রে তোমরা লিখবে বিবিএ, এখানে সাবজেক্ট লিখবে অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং সাবজেক্ট, বাদ বাকি সব ঠিক থাকবে। এরপরে তোমাদেরকে লিখতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ/এন, পদের নাম, অ্যাট প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ যে প্রতিষ্ঠানে তুমি আগে চাকরি করেছো সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ফর দ্য লাস্ট 3 ইয়ার্স, 3 বছর ধরে তুমি ওখানে কাজ করেছো সে কথাটি এখানে উল্লেখ করতে হবে। এরপর তোমাদেরকে লিখতে হবে পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য। নেম লিখতে হবে, আমি লিখে দিয়েছি আবিদ হাসান, ফাদার্স নেম রাকিব হাসান, মাদার্স নেম মনিকা আক্তার, প্রেজেন্ট অ্যাড্রেস লিখেছি দেখো হাউস নাম্বার 25, রোড 6, ব্লক সি, মিরপুর 1, ঢাকা। এটি আমি একটি কাল্পনিক ঠিকানা লিখেছি, তোমরা এভাবে কাল্পনিক ঠিকানা লিখে দিবা। ডেট অফ বার্থ, এখানে যে ডেট অফ বার্থটি দিয়েছি তোমরা সেই ডেট অফ বার্থটি ইউজ করবা।
এটা ভুল করলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মিলবে না। তোমরা এখানে অবশ্যই সালটি 1995 সাল এটি ঠিক থাকবে, তারিখটি পরিবর্তন করলেও সমস্যা নাই। এবং এখানে যে পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারগুলো অবশ্যই তোমাদেরকে ঠিক রাখতে হবে, এগুলো ভুল করলে কিন্তু তুমি 1 মার্কও পাবা না। এরপরে দেখো ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক সম্পর্ক আনম্যারিড, রিলিজিয়ন ইসলাম, ধর্ম হলো ইসলাম, ন্যাশনালিটি হলো বাংলাদেশি বাই বার্থ, জন্মগতভাবে বাংলাদেশি, এনআইডি নাম্বার এভাবে একটা এনআইডি নাম্বার বসিয়ে দিবা। এরপরে দেখো রেফারেন্সের জায়গায় 2টা নাম বসাবা। দেখো আমি 2টা নাম বসিয়ে দিয়েছি, তোমরা এভাবে ইউজ করিও। ডিজিএম এসি ব্যাংক, ডিজিএম দিয়ে তোমরা এসি ব্যাংক বসাবে। এরপরে দেখো আমি একটা কিন্তু ইউনিভার্সিটির টিচারের নাম বসিয়েছি, তো এখানে যে কোনো একটা নাম বসাবা, নাম বসে লিখবে অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও লিখতে পারো। ঢাকা ইউনিভার্সিটি দিয়ে ইমেল অ্যাড্রেস দিবে, এখানেও ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবা। এভাবে লিখলে কিন্তু হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের সিভি রাইটিং কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারবা। শিওর এ প্লাস শর্টকাট সাজেশন, ফাঁকিবাজদের জন্য ফাঁকিবাজি, মাত্র 43 পেজের শর্টকাট সাজেশন, 100% কমনের নিশ্চয়তা, অল্প দিন পরেই সিলেবাস শেষ, ভালো ফলাফল নিয়ে নো টেনশন। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2026। প্রথমে আমি তোমাদের গ্রামারে নিয়ে আলোচনা করব। দেখো গ্রামারে তোমাদের মার্ক থাকবে 20 মার্ক। 20 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তো দেখো গ্রামারগুলো সহজ নিয়ম দিয়ে কিন্তু সাজানো হয়েছে, নিজে নিজে বাসায় বসে পড়তে পারবা, বুঝতে সমস্যা হবে না। তো দেখো তোমাদেরকে জাস্ট 5টা আইটেম পড়তে হবে। WS কোশ্চেন, রাইট ফর্ম অর ভার্ব, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো দেখো পড়তে হবে WS কোশ্চেন মাত্র 40টি, 9টা টেকনিক দেওয়া আছে। রাইট ফর্ম অর ভার্ব পড়তে হবে মাত্র 20টি, টেকনিক দেওয়া আছে 8টি। চেঞ্জিং ওয়ার্ডের টপ সাজেশন দেওয়া আছে, সেগুলো পড়তে হবে। আর তোমাদেরকে টেকনিক বা রুল পড়তে হবে 4টি। পাংচুয়েশনে তোমাদেরকে 15টা প্র্যাকটিস করতে হবে এবং রুল পড়তে হবে মাত্র 7টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট তোমাদেরকে পড়তে হবে 20টি এবং 20টি কিন্তু রুলস দেওয়া আছে। রকিবুল 24 শিওর এ প্লাস যে বইটি আছে সেই বইয়ের পেজ নম্বরগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো তোমরা এতটুকু পেজ পড়লে এখানে গ্রামারে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলে তোমরা 17 থেকে 20 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের জন্য দেখো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এক্সট্রা আইটেম। তোমরা চাইলে এই প্রশ্নগুলো এবং এই পেজগুলো একবার করে দেখে যেতে পারো। যদি এগুলো দেখে যাও তাহলে তোমাদের জন্য আরো বেটার হবে। এবার চলে যাব রাইটিং 50 মার্কে। তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো রাইটিং পার্ট, এখানে তোমাদের মার্ক থাকবে 50 মার্ক। তো আমার যে শিওর এ প্লাস সাজেশন শর্টকাট বইটি আছে সেই বইয়ের মধ্যে অটো ফর্মুলা দেওয়া আছে। অটো ফর্মুলা অর্থ হলো একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, যেমন একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, 2টি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল। এভাবে তোমাদের যতগুলো রাইটিং আইটেম আছে সব রাইটিং আইটেমে কিন্তু এরকম শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, বাংলা অনুবাদ সহকারে। ভাষাগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তুমি মাত্র 2 থেকে 3 দিন পড়লে কিন্তু সবগুলো কভার করতে পারবা। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। অ্যাপ্লিকেশন রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। ডায়লগ রাইটিং এ তোমাদেরকে অটো ফর্মুলা পড়তে হবে 3টি, টপ সাজেশন পড়তে হবে 5টি। প্যারাগ্রাফ রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 2টি, টপ পড়তে হবে 5টি। এসে রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে 3টি, রিপোর্ট রাইটিং এ অটো ফর্মুলা পড়তে হবে মাত্র 2টি। এই শিওর এ প্লাস বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। এবার সর্বশেষ আইটেমটি হলো তোমাদের প্যাসেজ রাইটিং, মার্ক থাকবে 10 মার্ক। প্যাসেজ রাইটিং এর জন্য তোমাদেরকে পেজ নম্বর 133 থেকে 135 নম্বর পেজ পড়তে হবে। এখানে শর্টকাট টেকনিক দেওয়া আছে, যেই প্যাসেজে আসুক না এখানে শর্টকাট টেকনিক ইউজ করলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলে তুমি 7 থেকে 8 মার্ক তুলতে পাবা। মোট কথা মোট 43টি পেজ পড়তে হবে। 43টি পেজ পড়লেই ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা সাজেশন ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। এতক্ষণ ধরে যে পেজগুলো নিয়ে আলোচনা করলাম সেটি হলো রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস বই, ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সাজেশন 2026, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। এই বইটি যদি তুমি মাত্র 450 টাকা দিয়ে ক্রয় করো তাহলে এই বইয়ের সম্পূর্ণ কোর্সটি একদম ফ্রিতে তোমাকে দিয়ে দেওয়া হবে। তো দেখো শিক্ষার্থীরা, তোমরা যারা যারা এখনো
ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছে তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য মাত্র 450 টাকা, সাথে কুরিয়ার চার্জ ফ্রি, এবং এই বইটির সম্পূর্ণ কোর্স একদম ফ্রি। অনেককে দেখবা শুধু কোর্স বিক্রি করে 800-1000 টাকায়, আমার বইটি মাত্র 450 টাকা দিয়ে নিলে কোর্স একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কন্ট্যাক্ট করে রকিবুল 24 পাবলিকেশন রয়্যাল এডিশন শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করে নাও। সফলতার 8ম বছরে কিন্তু এই বইটি বের হয়েছে।